ভক্তিবিনোদ ঠাকুর বলছে সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। তুমি যদি ওই বাচ্চাটাকে বলো তুমি ভালো আছো বাবা, ওই বাচ্চাটা তোমাকে বলবে আপনি ভালো আছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন একটা কুকুরকেও সম্মান দাও, সম্মান তোমার জন্য আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য তেতা দাপর শুনলাম। এই যে সত্য তেতা দাপর, ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দান দিয়েছে, না চাইলে কেউ দেয়? ও মায়েরা, তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও ইচ্ছা মতো খরচা করো, জবার মা নাও দেয়। বলে কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে পাওয়া যাবে না? একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন একখানি মধুর গান, গাইব কি? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। সখীরা চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। এইবার বলি, তেয়া গিলে আসে হাতে, শরীর বইছে না। ওই যে দেখুন 70 বছরের বাবা বসে আছে, অনেক বুড়ি মা বসে আছে, শরীর বইছে না, তবু মন মানছে না, একটু যাই ঠাকুর তলায়। হরিনাম হচ্ছে একটু যাই। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনাম এমন এক নেশা, যদি আপনার মধ্যে একবার ঢুকে যায় ও কোনোভাবে আপনি ত্যাগ করতে পারবেন না। শরীর বইছে না তবু আসবে। ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি। যখন যৌবন ছিল তখন মন্দিরে 1 মিনিট সময় নেই, ঠাকুরের সামনে দিয়ে চলে যায়। কিরম করে জানো? যখন যৌবন ছিল, আর যখন বুড়ো হয়ে গেলাম, ছেলের গালাগালি, বৌমা 1 থালা ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল পেলি। তখন তো সামনের পার্টি আউট। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি লাভ? কেন? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। সখী, এক্ষুনি বললাম না, ঘরে সব কাজ করতে করতে শুধু নাম করে যাও, কুসুম ফুটবে পাতে। কি কুসুম? তোমার হৃদয়ে ভক্তির কুসুম। কুসুম মানে ফুল। এইবার বলি, বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয়? যেদিন তোমার বাগানে ভক্তির কুসুম ফুটবে, গোবিন্দকে তোমার জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কুসুম ফুটিবে পাতে, সখী না চাহিলে যারে পাওয়া
কঠিন চাহিলে যারে পাওয়া যায়। এ নাগরী, কখন কি হবে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়ই অন্ধই অতুর অবধি সবারে বিলায়। সবারে বেলা এই পদটি লিখছেন কে? সুধাময় দাস ঠাকুর। একটা প্রণাম জানাতে হবে, আগেই বলেছি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, 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 সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। সুধাময় দাস ঠাকুর বলছে যারা হরি নাম নিল সবার ব্যাধি মুক্ত হয়ে গেল, শুধু আমি পড়ে রইলাম ভোগ না ছুটিল রে। ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। 14 মাত্রার একটি কাটান গান আছে, সেটা দিলাম না। এখন বায়েনরা খানিকক্ষণ ধরে বাজাবে, সময়টা চলে যাবে, যার ফলে ওদেরকে আর ছাড়ছি না। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মধুর মধুর গৌর কথা শুনলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। তাহলে একটি 8 বছরের ছেলের লেখা ভজন গাইব। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, দুটো নাম মিলিয়ে একটা। ছেলের নাম দুঃখী রাম, বাবার দুঃখী, মায়ের রাম। মায়ের দুঃখী, বাবার রাম। সেই ছেলেটা যখন গুরুদেবের কাছে গেল, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, নাম পেল দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে। নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়ার চাকরি পেল। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন,
যাহা সব লীলা কইল শ্রী নন্দ 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 যশোদা জয় জয় কুতুগণ সীতামাদি সখা জয় ধনুবৎস শ্রীরামাদি সখা জয় ধেনু বসগ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা এবার তো জয় দিতে হবে, এতক্ষণ তো হাত নিচে ছিল, জয় দিতে গেলে কিভাবে দিতে হবে? জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অধীরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিধান গরি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোর জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয়ান্নভা পাদ পদ্ম করিয়া স্মরণ। এবার হাতগুলো কপালে ঠেকান। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চল মন বৃন্দাবন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা মন রমন চলো জয় বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। ভোল্টেজটা দেখো, ভোল্টেজ। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। বাহ, এ তো আর রায়পাড়া মনে হচ্ছে না, এবার কি মনে হচ্ছে? শ্রীধাম বৃন্দাবন বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। তবে একটা কি মজার ব্যাপার জানেন, যে জীবনে তুলেনে আজকে কিন্তু হাত তুলেছে। দেখো আমি বলিনি কাউকে হাত তুলতে, ভগবান হাত দিয়েছে তার সেবার জন্য। যদি হাত ভগবানের সেবায় লাগাও পরে জন্মে হাত পাবে, নাহলে যদি না লাগাও দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে, 4 পা করে দেবে। আমার যে যার বুঝবে। रानी हमारी महा श्री रानी हमारी फूल बरसने वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল
কি হয়েছে গো? ও পাড়ায় গন্ডগোল বাঁধলো নাকি? 33 কোটি দেবতা। হিন্দুদের দেবতা কত? 33 কোটি। আমি এখনো তো 1 ঘন্টা থাকবো, 10টা পর্যন্ত থাকবো। তা যদি পারেন একটুখানি 100টা দেবতার নাম আমাকে লিখে দিন না কেউ। 10,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, হবে? নেই তো লিখবে কোথা থেকে? 33 কোটি নয়, ওটা পড়ার ভুল হচ্ছে। 33 কোটি মানে 33 প্রকারের দেবদেবী আছে। এই ভুলটা না সে দাদু বাবা আমি সবাই করছি। আমিও আগে বলতাম। নবদ্বীপে এক পণ্ডিত মশাইয়ের বাড়ি কীর্তন করতে গিয়ে বললে, বাবা তুমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, এত বড় ভুল। মানে জ্যাঠামশাই তাহলে কোথায় পাবো এটা? বললে কঠোর উপনিষদ পড়ো। পরের দিন কলেজ স্ট্রিট গেছি, কঠোর উপনিষদ কিনে এনে দেখে তবে ঠান্ডা হয়েছে। হিন্দুদের দেবতা 33 কোটি। 33 কোটি মানে প্রকার, 33 প্রকারের দেবদেবী আছে। দ্বাদশ আদিত্য, দ্বাদশ মানে কত? 12। একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই 33। এদের থেকে যত উপদেবতা অনেক আছে, দেবতা 33 প্রকারের। বুঝে নেওয়া গেল? তাহলে স্বর্গ মত্ত পাতাল, 3 লোকন সে ন্যারি, রাধা রানী আমার। 3 लोकन से प्यारी, राधा रानी हमारे। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी, राधा रानी हमारी। 3 लोकन से प्यारी, राधा रानी हमारे। लोकन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पाए। योगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान न पावे। স্বর্গের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহারি, রাধা রানী আমার। 3 लोकन से प्यारी, राधा रानी ও हमारी। মায়েরা, এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে? কালকে কীর্তন হবে, ও কালও হবে, তারপরের দিন আর নেই। কালকে হলেই শেষ নাকি? যাই হোক, সুযোগ যখন পেয়েছেন, 24 ঘন্টায় তো 21,684 বার আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না এলেই বলো হরি হরি বল। তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করে দিই। এই সুযোগ কিন্তু পাবেন না। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন, নিতাই গৌর হরি বল। এইভাবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी, राधा रानी हमारी। 3 लोकन से प्यारी, सबाई मिले राधा बोलो। रानी हमारे। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में। राधे राधे। जोर से बोलो।
प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, महाभाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, राधे राधे कान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे बेतोदिन में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे ककलेश्वर में, राधे राधे देवन में, राधे राधे देसीगढ़ में, राधे राधे बंसीगढ़ में, राधे राधे नंदो गांव में, राधे राधे बरसना में, राधे राधे वकीलावन में, राधे राधे रामकुंड में, राधे राधे रामकुंड में, राधे राधे सखीकुंड में, राधे राधे उदाकुंड में, राधे राधे नारदकुंड में, गोपीकुंड में, जतीपुरा में, गोवर्धन में, देवन में, बाबसवन में, कानगली में, राधे राधे मानगली में, राधे कुंजगली में, बाबसवन में, महावन में, राधे राधे तालवन में, समरवन में, बेलवन में, श्रृंगारवन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। उमैर काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, और जोर से बोलो। जय जय श्री राधे। शामिला दे তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা আমরা শুনবো, বৃন্দাবন থেকে 1.5 দিন লাগবে যেতে। যে বনে প্রবেশ করব, ও মায়েরা, যে বনে প্রবেশ করতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। না না, কাপড় দিতে হবে না, আমি বনটার কথা জিজ্ঞেস করব। কোন বন? এমনি গরমে মানুষ বাঁচছে না। কোন বন? যে বনে দুঃখী দুঃখী সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। দেখো, চিন্তা করো, কাল সকালে বললে হবে। যে বনে ভিগুমুনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল। খুব সহজ করে দিচ্ছি, এবার বলতে পারো। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যা নাম তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি বল। হরি বল। কহর যা না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। সদয় সার্থিক তারা পূজ নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি একটু ধ্যান দিন, এবার লীলায় ঢুকে পড়েছে। স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সেই সংসারে শান্তি থাকে। আর যদি এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, শান্তি থাকবে কি? সংসার হবে মানে ওই রকম। যেমন দেখবেন, সবাই তো সমান নয়।
কারো স্ত্রী সন্ধে হলেই একটু হরিনাম শুনতে ভালোবাসে, কারো স্বামী আবার সন্ধে হলেই খালধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে, কারো আবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল থেকে খাবার করে নিয়ে সন্ধে থেকে সিরিয়াল দেখতে ভালোবাসে, তাই না? সিরিয়াল বলো না। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সে সংসারে শান্তি থাকবে। কেন? আসতে নারী জাতির মদ হচ্ছে দুটি আর গতি হচ্ছে তিনটে। মদ দুটি কোনটা? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। আস্তে কে কথা বলছে? সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় মাসে 10,000, ও 10,000-এই সংসার চালাবে যেন তেন প্রকারে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচা 28,000। চলবে কোথা থেকে? 18,000 কোথা থেকে নেমে ওই গ্রামে গ্রামে বন্ধনের লোন আছে, গ্রুপ লোন, নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। না তোমাদের এদিকে নেই গ্রুপ লোন? আছে? এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাচ্ছে আর ক্রিম লাগে 6,000 টাকার। এই অসামঞ্জস্য নারী। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী। আগেই বললাম, নারী যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি ছিল? বিয়ের পরে বলছি বলে কুমারী। ওদের বাড়ির নতুন কে এসেছে? দূর বউ। তাহলে নারীর বিয়ের পর ফার্স্ট নেম হয় বউ। তারপরে পাড়ার লোকেরা আলোচনা করে উমুকের স্ত্রীটা ভালো, 2 নম্বরে স্ত্রী, আর 3 নম্বরটা জীবনে হবে না। সহধর্মিনী খুঁজে পাওয়া মুশকিল। এইবার একটা একটা বলি। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো ছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কারণ 2-3টে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে বউ। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের কাজ সব আমি সামলে নেব। তুমি শুধু সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে একটা সুবিধে আছে স্ত্রী, এ কিন্তু সংসারটা গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, আজকে যার কথা শুনবো, চলুন কহর মুনি স্ত্রী, নাম তার কি? সুজাতা। স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাই আর সতী পাবে নাই আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বলি, সুখের সংসার, স্বামী স্ত্রী 2 জন, বেশ সুখের সংসার। 4টে খুঁটি দিয়ে ঘর করা,
ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, ঝামেলা নেই। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড ওবেলা এক খণ্ড, কোনো ঝামেলা নেই। সুখের সংসার। আর সুখ শুনবে? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। একটু সুখের কথা বলবো। এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। যখন তোমার কিচ্ছু ছিল না, পাশের বাড়ির লোকও জিজ্ঞেস করবে না কি রে কি হচ্ছে, জিজ্ঞেস করবে, জানে জিজ্ঞেস করলেই যদি কিছু চায়। একটা সময় বহু ফ্যামিলিতে এমন একটা দিন গেছে, আজকে হয়তো মহাপ্রভুর ইচ্ছায় সেই দিন আর কারো জীবনে নেই। এখন আছে কই, আমার চোখে পড়ে না, কিন্তু তখনকার দিনে অন্যের কথা কি বলবো, আমার মা পাড়া থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। কি কষ্ট, দুটো খাবারের জন্য কি কষ্ট ছিল জীবনে। আমার চরম সাক্ষী আমার মা, সেই মা গত জ্যৈষ্ঠীতে চলে গেলেন। কি কষ্ট। মা সারা জীবন কি এরকমই চলবে? বলতো না রে বাবা, একটু অপেক্ষা কর, ভগবান ঠিক দেখবে। সত্যি না চাইতে ভগবান যা দিয়েছে, চাইলে বুঝি পেতাম না। ভাবুন, যেদিন জুটে সেদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তুমি দিলে তোমায় দেব, না দিলে না দেব। তবু কারোর কাছে মাগে না রে, নানা কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যায়। খেতে না পেয়ে শুকায় মরে, লীলার বলি হরি জয়। খেতে না পেয়ে শুকায় মরে। তবু কারো কাছে মাগে না গো। সুজাতা, তুমি জোগাড় করো, আমি স্নান করে আসি। সহধর্মিনী দেখো, যেই স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী এসে পুজোয় বসে, স্ত্রী পিছনে বসে বসে চন্দন ঘষে। তুলসী পাতায় চন্দন মাখিয়ে দিতে হবে কেন? নারায়ণ শিলা যাদের বাড়ি আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে ভালো করে মুছে তলে একটা তুলসী দিতে হয় চন্দন দিয়ে, আর ওপরে একটা তুলসী দিতে হয়। তলার তুলসীটা কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গপি বল্লভ গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং। বন্দি গুমতি ওম প্রিয় নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ং কামে সরগব শুভ প্রিয় গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং। তং বন্দে গুমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কিন্তু অনেকেই জানেন, জানেন না?
কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? এই দেখেন, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, মানে ভগবান বলছে পৃথিবীতে দুইজন আমার প্রাণের প্রিয়। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা দুজন আমার একান্ত প্রিয়জন। কে কথা বলছে? গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, পুরুষ ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 7 মিনিট লাগবে। 7 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না মা, নারীদের একটু ঠাকুরের কাছে গেলে চাওয়া পাওয়া বেশি। কি চাননি? হাসির কি আছে? সত্যিটা সত্যি তো। কি গো, চাওনি? আমি প্রমাণ দেবো তো। কি প্রমাণ? দুর্গাপুজোর অষ্টমীর দিন মা অঞ্জলি দাওনি? কি চাও মায়ের কাছে? দেখো, ফুলটা নেওয়া থেকে, আসতে ফুলটা নেওয়া থেকে মায়ের কাছে চেয়েই যাবে। কি কি চাইছে দেখুন। আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামশ্চ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তদিহি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নেত্রং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্ধাৎকরে দেবী, জয়ং দেবী নমস্তুতে। এবার বিচারটা আপনারা করে নিন। না বলবো কি কি চাইলে? আয়ুর দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। আর কিছু দেবার নাই। হ্যাঁ, কিছু মনে করনি। কলির জীবের আসতে, কলি জীবের ভালোবাসা এইরকম, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে। ভগবানকে এত বড় থালা, কলকাতা একটা বাড়িতে গানে গেছি জানেন, রূপোর একটা থালা দিয়েছে ভগবানকে এত বড়, আর মাঝখানে 2টো নকল দানা। কিরম লাগে? কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে আয়েশ করে, হ্যাঁ, নিচের ঘরে থাকবে আবার পাথর বসানো, মজা করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বদ জাগাত পড়লে ঠাকুরের মাথায় পড়বে। এ শালা কলিজীবের ভালোবাসা। হ্যাঁ, একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল।